আজকে তোমাদের সাথে শেয়ার করব আমফুলুরি রেসিপি একদম সহজ পদ্ধতিতে। তো পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু তোমরা এই দুর্দান্ত রেসিপিটা একবার তৈরি করে নাও। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ সুজি। সুজিটাকে কিন্তু আমি মিক্সিতে একটু পাউডার করে নিয়েছি, তাই এখানে তোমরা যদি বড় দানা সুজি নাও একটু মিক্সিতে পাউডার করে নেবে। আর দিয়েছি 1 কাপ ময়দা, মানে 2 কাপ সুজির সাথে দেবে 1 কাপ ময়দা। আর দিয়েছি হাফ চা চামচ নুনটা তোমরা পরিমাণ মতো দেবে। আর নুন যে কোনো মিষ্টি খাবারে যদি নুন দেওয়া হয় স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে। তারপরে হাফ চা চামচ দিয়েছি আমি এখানে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কি হবে, একদম ভেতর থেকে সফট থাকবে আর বাইরে একটা ক্রাঞ্চি ভাব থাকবে। তারপরে দিয়েছি আমি হাফ কাপ চিনি আর 2টো আম আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ম্যাঙ্গো পাল্প দিয়েছি। এবারে এখানে দিয়েছি আমি 1 কাপ নর্মাল জল, যদি পরে আরও জল লাগে তখন আমি ব্যবহার করব। এবার বেশ ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব। এটা একদম অনেকক্ষণ সময় ধরে ধরে কিন্তু মিক্স করে নিতে হবে, কারণ তুমি যতক্ষণ ভালো ফেটাবে তুমি এটাকে ততটাই কিন্তু সুন্দর হবে আর ফুলুরিগুলো একদম ফুলে ফুলে উঠবে। তো আমি আরও 1 থেকে 2 চামচ একটু জল লাগবে তো দিয়েছি। দেখো ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি। এইভাবে কিন্তু তোমরা তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তো দেখো 10 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে সাদা তেল গরম করে আমি ফুলুরিগুলো দিয়ে ভেজে নেব। একদম মাঝারি আছে কিন্তু ফুলুরিগুলো ভেজে নিতে হবে। দেখো আম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করে খেয়ে থাকি, তো তোমরা এই রেসিপিটা অন্তত একবার হলে তৈরি করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। ফুলুরিগুলো যখন তোমরা দেবে না একটু ছোট্ট ছোট্ট করে দেবে, কারণ এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তোমরা একবার অন্তত এইভাবে তৈরি করে খাবে। আবারও বলছি ভীষণ ভীষণ সুস্বাদু হয়। আবারও বলছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমবার ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, আবারও এভাবে আমি কিন্তু দিয়ে সমস্ত ফুলুরিগুলো ভেজে নেব। তো আমি দেখো এখানে একবারে অনেকটা দেওয়া গেছে, তার কারণে কিন্তু একটু কম ফুলেছে। তো অল্প অল্প করে দিয়ে যখন আবার যখন অল্প অল্প করে দিয়ে ভেজেছি একদম বড় বড় হয়ে ফুলে গেছে। তো তোমরাও কিন্তু এই ভুলটা করো না, অল্প অল্প করে ধৈর্য নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো কতটা আমি ভাজার পরে তোমাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।